মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম প্রথম সূরা সূরা আল ফাতিহা। ফাতিহার প্রথমেই আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহ। নামাজের শুরুতেই আলহামদুলিল্লাহ বলে শুরু করা হয়। এই আলহামদুলিল্লাহ দিয়ে মহান রবের প্রশংসা দিয়ে, তার গুণ দিয়ে, তার হামদ দিয়ে আমরা শুরু করি। নামাজের মধ্যে বান্দা যখন এভাবে তেলাওয়াত শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে এসে সামনে দাঁড়িয়ে বান্দার সাথে কথা বলা শুরু করেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আলহামদু, আল্লাহ তাআলা বলেন মানিল হামদু, বান্দা তুমি কার প্রশংসা করেছ? বান্দা বলে লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন মানিল্লাহ, তুমি কোন আল্লাহর প্রশংসা করেছ? তার কারণ মানুষ পৃথিবীতে বিভিন্ন দিকে বিভিন্ন লোকের শরণাপন্ন হয়, ধরনা দেয়। আল্লাহ তাআলা তার মনকে আরও এক নিষ্ঠার সাথে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জা করার জন্য তিনি আবার জিজ্ঞেস করেন মানিল্লাহ, তুমি কোন আল্লাহর প্রশংসা করলে? বান্দা তখন বলে রব্বিল আলামিন, আমি সেই বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দার সাথে কথা বলতে বলতে শেষ প্রান্তে এসে বলে, হে আমার ফেরেশতারা, বান্দারা আমার প্রশংসা করেছে, আমি আল্লাহ বান্দার পিছনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিলাম। এই আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন সময় বলে থাকি। একজন মুমিনের সাথে যখন দেখা হয় তখন আমরা কুশল বিনিময় করি। দেখা না হলেও অনেক সময় আমরা মোবাইলে একজনের সাথে, ফোনে আর একজনের সাথে কথা বলতে গেলি দুই প্রান্ত থেকে দুইজন প্রথমে কুশল বিনিময় করি, ভাই আপনি কেমন আছেন? জবাবে আমরা বলি আলহামদুলিল্লাহ। কথা বলি আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ হলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। কিন্তু এই আলহামদুলিল্লাহর মধ্যে অনেক ব্যবধান লক্ষ্য করা যায়। ধনী ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক, ধনী ব্যক্তি সকালবেলায় গোশ দিয়ে পরোটা খেয়েছে, জুস খেয়েছে, একটু মিষ্টি খেয়েছে, দুটো ফল খেয়েছে, হরেক রকম মূল্যবান উন্নত মানের খাবার খেয়েছে। সবার খাওয়া কি একরকম? কথা বলে সবার খাওয়া একরকম না, সঙ্গতিও একরকম নেই। সঙ্গতি যেহেতু একরকম না থাকলে খাওয়াটাও একরকম হয় না। ধনী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি সকালবেলায় হরেক রকমের মূল্যবান দামি খাবারগুলো খেয়ে রুমাল, পকেট থেকে একটা দামি রুমাল বের করে অথবা ঘাড়ের থেকে দামি একটা রুমাল টান দিয়ে নামিয়ে মুখটা মুছে আর বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী ব্যক্তি হরেক রকম খাবার খেয়ে দামি রুমাল বের করে রুমাল দিয়ে মুখটা মুছে আর বলে আল্লাহ তুমি আমাকে যা খাওয়াইছো তোমার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। অপরদিকে অন্যদিকে গরিব মানুষ, টাকা পয়সা নাই, সকালবেলায় ঘুম থেকে উঠেছে, লাঙল জোয়াল নিয়ে মাঠে যাবে, নিড়ে নিয়ে মাঠে যাবে, পরের জমিতে শ্রম দেওয়ার জন্য যাবে, ভ্যান টানতে যাবে, রিক্সা টানতে যাবে। গরিব মানুষ সকালবেলায় উঠে
স্ত্রী হালকা সামান্য একটু পান্তা ভাত অথবা বাসি ভাত তার সামনে দিয়েছে, তাও বেশি নয়, অল্প একটু। আছে না এরকম? সামান্য একটু বাসি ভাত স্বামীর সামনে দিয়েছে, তরকারিও নেই। সন্তান সন্ততির জন্য তেমন কিছু রাখার সঙ্গতি নাই, সামান্য একটু বাসি ভাত বের করে দিয়েছে, একটা ঝাল একটু পেঁয়াজ কেটে। ওই বাসি ভাত কয়টা খেয়েছে, পেট ভরে নাই। ভ্যান নিয়ে যাবে, রিক্সা নিয়ে যাবে, সন্তানদের সামনে দেওয়ার মতন কিছু নাই। সামান্য 4টি পান্তা অথবা বাসি ভাত খেয়ে ঘাড় থেকে একটা ময়লা ছেঁড়া ফাটা গামছা বের করে মুখটা মুছে। আর ওই গরিব মানুষ বাসি ভাতটুকু খেয়ে মলিন গামছা দিয়ে তোয়াল দিয়ে মুখটা মুছে আর বলে, আল্লাহ আমি গরিব মানুষ, তুমি আমাকে করুণা করে যা খাওয়াইছ, আমি এতেই খুশি, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওই ধনী ব্যক্তির আলহামদুলিল্লাহ আর গরিব ব্যক্তির আলহামদুলিল্লাহ আকাশ পাতাল ব্যবধান। আল্লাহু আকবার। ধনী ব্যক্তি হরেক রকম ভালো খাবার খেয়েছে, এই জন্যই তার মুখ থেকে, জবান থেকে আলহামদুলিল্লাহ বলা স্বাভাবিক, তার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হওয়া স্বাভাবিক। কিন্তু গরিব লোক সামান্য একটু বাসি ভাত খেয়েছে, ওই খাবারটুকু খেয়ে তার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হওয়াটা কিন্তু স্বাভাবিক নয়, ঠিক না? তথাপিও সেই লোকটি আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ তুমি যা খাওয়াইছো আলহামদুলিল্লাহ আমি খুশি, তোমার শুকরিয়া আদায় করি। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ওই ধনী ব্যক্তির আলহামদুলিল্লাহ উপরে পৌঁছায় না, আকাশ পর্যন্ত পৌঁছায় না। আর গরিব ব্যক্তি কলিজা খুলে, প্রাণ খুলে দিয়ে, বুকটাকে খুলে দিয়ে আল্লাহর প্রশংসা করলো। বিশ্বনবী বলতেছেন, গরিবের মুখ থেকে উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই আলহামদুলিল্লাহ শব্দটি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, সাথে সাথে পৌঁছে যায়। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছেন, সারা জীবন তিনি গরিব থাকতে চেয়েছিলেন, আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, আল্লাহ আমি ধনী হতে চাই না, সম্পদশালী হতে চাই না, আমি গরিব থাকতে চাই, আমি গরিব হালতে থাকতে চাই। তার কারণ আমার উম্মতগুলো বেশিরভাগ হলো গরিব। আমি কিয়ামতের ময়দানে বিশাল জনগোষ্ঠী গরিব উম্মতগুলোকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব, এই জন্য আমি গরিব থাকতে চাই। সাহাবায়ে কেরাম আজমাইন রাসূলের দুর্দশা দেখে, অর্থনৈতিক কষ্ট দেখে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটু অনুমতি দেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনার যেন অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে দেন, আপনি যেন ধনী হতে পারেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, সাহাবীরা তোমরা শোনো, ওই সত্তার নামে কসম করে বলি, তোমাদের দোয়া করার প্রয়োজন হবে না। আমি মনে মনে যদি তামান্না করি, আকাঙ্ক্ষা করি ধনী হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, মনে মনে যদি আমি একটু আশা করি, আকাঙ্ক্ষা করি, আল্লাহর নামে কসম করে বলি, ওই উহুদ পাহাড়টি সোনাও হয়ে আমার পায়ের তলে সে হাজির হয়ে যাবে। আমি হতে চাই না, আমি গরিব থাকতে চাই। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আর মানুষগুলো ভ্রান্ত পাগলের মতন ছোটাছুটি করবে, আর প্রতিটি মানুষ বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সেদিন নবী রাসূল পর্যন্ত উদ্বিগ্ন উৎকণ্ঠায় থাকবে, আর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী সিজদায় পড়ে ইয়া নফসি বলবেন না, বরং তিনি বলবেন, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। উম্মতের জন্যই তিনি কাঁদবেন। সম্মানিত ভাইরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছেন, আমি গরিব থাকতে চাই, গরিব হালতে জীবন কাটাতে চাই, আমি গরিবগুলোকে নিয়ে আমি জান্নাতে যাব। তিনি বলতেছেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, মানুষের হিসাব নিকাশ বিচার শুরু হবে,
ধনী ব্যক্তি তার সম্পদের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে। ওই ধনী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়ার ন্যূনতম 500 বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ধনীর চেয়ে 500 বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ধনী ব্যক্তি সম্পদের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে, হিসাব দিতে দিতে বহু সময়, আর গরিব আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে ধনীর 500 বছর পূর্বে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন, সালাম আনতে ওহীর কথাগুলো বিশ্ব নবীকে বলছেন। জিবরাইলের পাখনার সংখ্যা 600। কয়শো বললাম? 600 তার পাখনা, ডানা, এইদিকে 300, এইদিকে 300। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল, আর রাত নেই, সকাল নেই, দুপুর নেই, বিকাল নেই, রাত দিন, যখনই তোমাকে আমার প্রয়োজন হয়, তোমাকে আমি যখন স্মরণ করি, তোমাকে ডাক দিই, সাথে সাথে তোমাকে আমি কাছে পাই। তুমি থাকো সেই সিদরাতুল মুনতাহায়। কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় জমিন? এত দূরত্ব, এত লক্ষ কোটি কোটি মাইল ব্যবধান, যা পৃথিবীর কিয়ামত পর্যন্ত এই সীমানা নির্ণয় করা কারো পক্ষে সম্ভব নয়। তোমাকে যখনই স্মরণ করি, তোমাকে কাছে পাই। এত দূরত্ব তুমি আসো কিভাবে আর যাও বা কিভাবে? আসতে যেতে তো বহু সময় প্রয়োজন, অথচ তোমাকে সাথে সাথে আমি কাছে পাই। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী, আমার তো 300 পাখনা, আমার 300 পাখনা ব্যবহার করার প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। আমি এখন পর্যন্ত প্রধান দুটি পাখনা ব্যবহার করি। ওই সিদরাতুল মুনতাহার থেকে যখন জমিনে আপনার কাছে আসার প্রয়োজন মনে করি, আমি শুধু প্রধান দুটি পাখনা দিই, শুধু একটা ধাক্কা দিই, চোখের পলকে সেকেন্ডের মধ্যে আমি 7টি মহাশূন্য পাড়ি দিয়ে আমি জমিনে আপনার সামনে হাজির হয়ে যাই। আমার কাজ শেষ হওয়ার পরে এই জমিন থেকে আমার জায়গায় সিদরাতুল মুনতাহায় যখন যাওয়ার প্রয়োজন মনে করি, জমিনে দাঁড়িয়ে দুটি পাখনা দিই, শুধু একটা ধাক্কা দিই, একটা ধাক্কায় চোখের পলকের মধ্যে আমি 7টি মহাশূন্য অতিক্রম করে সেকেন্ডের মধ্যে আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছে যাই। আজকে জিবরাইল আলাইহিস সালাম যে এত দ্রুত যেতে আসতে পারে, সেই জিবরাইল বলতেছে, হে আল্লাহর নবী, আমার এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এত দ্রুত আমি আসা যাওয়া করতে পারি, তারপরেও আমার চেয়ে আপনার উম্মতের মধ্যে কারো কারো আমার চেয়ে সম্মান, আমার চেয়ে ক্ষমতা বেশি। আল্লাহু আকবার। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, এর চেয়েও ক্ষমতা বেশি আমার উম্মতের মধ্যে, এত সম্মান মর্যাদা আমার উম্মতের। ভাই জিবরাইল, বলো সেই লোকটা কে? তোমার চেয়েও দ্রুত আসা যাওয়া করতে পারে, তোমার চেয়েও আমার উম্মতের মধ্যে কারো এরকম ক্ষমতা, আমি দেখতে চাই, জানতে চাই সেই লোকটি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যখন পাক পবিত্র হয়ে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে পাক পবিত্র হয়ে সকল কাজকর্ম ফেলে দিয়ে পারিবারিক জীবনের কাজ, সামাজিক জীবনের কাজ, অর্থনৈতিক জীবনের কাজ, ব্যক্তিগত জীবনের সকল কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার যেই উম্মত, আল্লাহর যেই বান্দা সিজদায় পড়ে, সিজদায় পড়ার সঙ্গে সঙ্গে এত দ্রুত আল্লাহর দরবারে, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর নিকটে পৌঁছে যায়, আমি জিবরাইল 600 পাখনা দিয়েও অত দ্রুত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে পারি না। সিজদার মাধ্যমে সিজদায় পড়লে সিজদায় এত
দ্রুত আল্লাহর নিকটে আল্লাহর বান্দা সিজদার মাধ্যমে পৌঁছায়, আমি জিবরাইল 600 পাখনা দিয়েও অত দ্রুত আল্লাহর নিকটে আমি পৌঁছাতে পারি না, যত নিকটে আপনার উম্মত সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনার উম্মত আল্লাহর বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে কত নেকি দান করে, আমি জিবরাইল তা গুণে শেষ করে দিতে পারি না। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, বিচারের শুরুতেই হিসাব নিকাশ নেওয়া হবে বান্দার নামাজের। নামাজের হিসাব হবে তার আগে প্রথম। নামাজের হিসাব যদি ভালো পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকাবেন না, বংশ পরিচয়ের দিকে তাকাবেন না, তাকাবেন তার আমল নামায় নামাজ আছে কিনা। নামাজ যদি বান্দার আমল নামায় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা বান্দার আমল নামায় নামাজ পাওয়া গিয়েছে, অন্য হিসাব নিকাশ শিথিল করে দিলাম, সহজ করে দিলাম, বান্দাকে ডিস্টার্ব করিস না, যেহেতু বান্দার আমল নামায় নামাজ পাওয়া গিয়েছে, বান্দা নামাজ আদায় করেছে, এই নামাজের ওসিলায় বাকি সকল হিসাবগুলো শিথিল করে দিলাম। আমার ফেরেশতারা বান্দাকে ডিস্টার্ব করিস না, বান্দাকে দ্রুত ইস্তেকবাল জানিয়ে আমার জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দাও। বান্দার চেহারার দিকে তাকাবে না। তুমি চেয়ারম্যান, তুমি এসপি, ডিসি, তুমি মন্ত্রী, তুমি বড় সমাজপতি, বড় লিডার, তুমি কত টাকার মালিক, কত বিঘা জমির মালিক, কত বড় তুমি নেতা ছেলে, এগুলো নয়। দেখবে বান্দার আমল নামায় নামাজ আছে কিনা, তুমি নামাজ পড়েছে কিনা। নামাজ যদি পাওয়া যায় হিসাব নিকাশ শিথিল হবে, আর নামাজ যদি বান্দার আমল নামায় না পাওয়া যায়, আর কোনো হিসাব নিকাশ নেই। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ধর আর একটা একটা করে জাহান্নামে ফেল। ফেরেশতারা কিভাবে ধরবে আল্লাহ তাআলা তাও কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সূরা আর রহমান, কদমের বহু বচন আকদাম। ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি, এই সামনের অগ্রভাগের এক গুচ্ছ চুল ধরবে, আকদাম আর দুই ঠ্যাং ধরবে, দুই ঠ্যাং আর চুল ধরে চ্যাং দোলাই করে তাকে জাহান্নামে ফেলবে। সামনের চুল। কিছু কিছু যুবক আছে নেইমার সাইজেছে, আছে না? নেইমার মার্কা চুল রেখেছো মডেল করে, আরো একটু বড় রাখো, কিয়ামতের দিন যেন ধরতে ভালো হয়, ধরা যেন ভালো হয়, আরাম হয়, ধৈর্য নিতে যেন তার জন্য সুযোগ হয়। ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনের অগ্রভাগের এক গুচ্ছ চুল আর দুই পা ধরে জাহান্নামে ফেলে। এই জন্য কখনোই যে হালতই থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ হলো মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করে নামাজ। যেই লোকটি মোমেন, আযান হয়ে গেলে সেই লোকটা নামাজ আদায় করবে, আর যেই লোকটা মোমেন নয় সে নামাজ আদায় করবে। কোশ্চিনকালেও কখনোই আমরা নামাজ তরক করব না। সম্মানিত মুসলিম ভাইরা, আমি সেই কথাই বলতে যাচ্ছিলাম শুরুতেই। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করলাম। সেই রব্বুল আলামিন, এখানে রব শব্দটি ব্যবহার করা হয়েছে। আমি সেই সত্তার প্রশংসা করছি, রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এখন জগৎ কি? জগৎ সম্পর্কে তাফসিরে কাশফ কামালাইনে মুফাসসিরে কেরাম দুটি বর্ণনা দিয়েছে। পৃথিবীতে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত, গোটা পৃথিবী, এই গোটা পৃথিবী নিয়ে হলো একটা জগৎ। গোটা পৃথিবী
বোঝার চেষ্টা করেন, গোটা পৃথিবী হলো একটা জগৎ। এই পৃথিবীর মধ্যে অল্প একটু জায়গা নিয়ে আমরা বসবাস করছি, যেগুলো রাষ্ট্র আছে। আর এই পৃথিবী যে গোলাকার, যার চতুর্দিকে রয়েছে মহাশূন্য, এই মহাশূন্য আবিষ্কার শেষ সীমানা। পৃথিবীর কোনো প্রযুক্তি কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। পৃথিবীর চতুর্পাশে যে মহাশূন্য, এই শূন্যটা কোন পর্যন্ত এটা আবিষ্কার করা কারো পক্ষে সম্ভব নয়। বিশাল বৃত্ত, অল্প একটু জায়গা পৃথিবী আমরা বসবাস করি, চতুর্দিকে মহাশূন্য ফাঁকা জায়গা। এই সমস্ত ফাঁকা জায়গা সহ এই টোটাল জায়গা নিয়ে হলো একটা জগৎ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, এই গোটা পৃথিবী যেমন একটা জগৎ, এই পৃথিবীর বাইরে এইরকম আরো 40,000 জগৎ রয়েছে। আল্লাহু আকবার! এইরকম 40,000 জগৎ, অর্থাৎ এই রকমের 40,000 পৃথিবী আরো আছে। আর একজন সাহাবী বলতেছেন, এই পৃথিবীর বাইরে এরকম আরো 80,000 জগৎ রয়েছে। 80,000। তাহলে সেগুলো কোথায় কিভাবে আছে? কেউ বলছে 40,000 জগৎ এইরকম পৃথিবীর বাইরে। এখন বৈজ্ঞানিক কেউ কেউ বলছেন, বাইরে যদি এরকমের আরো জগৎ থাকে, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। অক্সিজেন, বিশেষ করে আলো বাতাস, অর্থাৎ অক্সিজেন আর সূর্যের আলো ব্যতীত কোনো প্রাণীর অস্তিত্ব আশা করা যায় না। ঠিক আছে, কিন্তু এমনটিও হতে পারে, আমরা যেমন অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, পানির ভিতরে ডুবে বেশি সময় থাকতে পারি না, কিন্তু মাছ, হাঙর, বিভিন্ন প্রাণী পানির মধ্যে থাকে। 3টি স্তরে আল্লাহ তাআলা ভাগ করেছেন। একটা থাকে স্থলপথে, জমির উপরে, একটা থাকে শূন্যের উপরে, আর একটা জগৎ থাকে পানির নিচে। পাক পাখালি শূন্যের উপরে, জমির উপরে আমরা বসবাস করছি বিভিন্ন রকম প্রাণী। পানির জগতে আর এক প্রাণী বাস করে, তাদের ধরন জীবন একরকম, আমাদের একরকম, এক একটি প্রাণীর এক এক রকম। এখন অন্য যে জগৎগুলো আল্লাহ তাআলা রেখেছেন, সেইখানে যে প্রাণীগুলো আছে, আল্লাহ তাআলা হয়তো হতে পারেন তাদের জীবন যাত্রা সেই রকমের। তারা হয়তো আমরা যেমন অক্সিজেন নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকি, তাদের হয়তো জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অক্সিজেনের মতন হয়তো আর একটা উপাদান আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন। সেই উপাদান নিয়ে তারা বেঁচে থাকে। 40,000, কেউ বলছেন 80,000 জগৎ। আবার কোনো মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাখলুক, এক একটা মাখলুক এক একটা জগৎ। সুবহানাল্লাহ। আমরা এক সময় কিন্তু আলোচনা করেছি, আপনারাও শুনেছেন, পৃথিবীতে 18,000 মাখলুক। আমরা কিন্তু এই কথাগুলো আগে শুনেছি। পৃথিবীতে আল্লাহ তাআলা 18,000 মাখলুক সৃষ্টি করেছেন, কিন্তু বর্তমান বৈজ্ঞানিকগণ গবেষণা করে তারা বলেছেন প্রায় 7,000 প্রজাতির শুধু পিঁপড়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। পিঁপড়ে আমরা ডিসকভারিতে অনেক সময় তাও দেখিও, কত রকমের প্রাণী আমরা দেখতে পাচ্ছি, নামও জানি, কোনোদিন জীবনে একবার দেখছি। 7,000 প্রজাতি শুধু পিঁপড়ে। কত প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই এক একটা প্রাণী এক একটা জগৎ। এই জন্য আমরা বলছি, আল্লাহ তার মাঝখানে যা দরকার এই সকল কিছুর আঞ্জাম যিনি দেন, তিনি হলেন রব। তিনি শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন এবং সেটাকে লালন পালন করে তার শেষ সীমানায় পৌঁছে দেওয়ার জন্য যা কিছু দরকার, এই দরকারের যিনি প্রয়োজন মিটান, তিনি হলেন রব। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সৃষ্টি করেননি, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হরেক রকমের আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। এই জন্য আমরা বলছি রব্বিল আলামিন, বিশ্ব জগতের যিনি প্রতিপালক। আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে, আমরা দেখেন গরমের সময় কত রকমের কাপড় চোপড় আমরা দিয়েছি গায়ে, কথা বলে দিয়েছি না? কত রকমের কাপড় চোপড় দিয়েছি। কত প্রাণী আছে দেখেন, লেপও নেই, তোষকও নেই, গরমের কোনো পোশাক নেই।
আল্লাহ তাআলা তাদের ঠিক সেই রকম ব্যবস্থাপনা করেছেন। পশু পাখি তাদের গায়ের যে লোমগুলো অত্যন্ত গরম, আবার ঠান্ডার সময় ভিতরের তাপটা পৌঁছে, আবার গরমের সময় ভিতরটা ঠান্ডা লাগে। আল্লাহ তাআলা ঠিক সেইভাবে তাদেরকে সৃষ্টি করেছেন। এক একটা প্রাণীকে আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেননি, তাকে শেষ শিখরে শেষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার যে দিশা, তার যে জ্ঞান, আকল, বুদ্ধি, জীবন পরিচালনার যা দরকার আল্লাহ তাআলা সেগুলোই দিয়েছে। বাবুই পাখি কি সুন্দর বাসা বাঁধে, দেখেননি আপনারা? কথা বলেন, কোথায় লেখাপড়া করেছে বলেন তো? বুয়েট, কুয়েট, সুয়েট, এই সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যদি একজন শিক্ষার্থীকে, একজন শিক্ষককেও যদি বলা হয় বাবুই পাখি যে বাসা বাঁধে, ওইরকম একটা বাসা আপনারা বানিয়ে দেন, কয় বছর লাগবে তার ঠিক নেই। তাও বাবুই পাখি যেভাবে বাসাটা বাঁধে ওই রকম বাসা কোনোদিন তারা পারবে না। আল্লাহ তাআলা বাসা বাঁধার যে প্রযুক্তি, তার জীবন পরিচালনার অস্তিত্ব টিকিয়ে রাখার যে পদ্ধতিগুলো, শেষ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যা দরকার আল্লাহ তাআলা সেগুলো আঞ্জাম দিচ্ছেন বলে তিনি হলেন আমাদের রব। এরপরে আমরা কি বলি? আর রহমানির রহিম। প্রথম আয়াতের সাথে দেখেন দ্বিতীয় আয়াতের কত সুন্দর মিল রয়েছে। আমরা প্রথম বলেছি সেই রবের আমরা প্রশংসা করছি, সেই রব তিনি কি তার পরিচয়ের পরে আল্লাহ তাআলা দিচ্ছেন আর রহমানির রহিম। পরে আর রহমানির রহিম, তিনি দয়ালু এবং দাতা। পৃথিবীতে আমরা যা দেখতে পাচ্ছি, একটু আগে যেটা বললাম, সব কার দান? মহান আল্লাহ, সেই রবের দান। আমগুলি হয় দারুণ মিষ্টি, মরিচ কেন ঝাল, গাছের পাতা গাঢ় সবুজ, ফুলটি কেন লাল। সুবহানাল্লাহ। আম হলো একরকম টেস্ট, ঝাল দেখেন, মরিচগুলো ঝাল, গাছের পাতাগুলো গাঢ় সবুজ, সবুজ গাছের ডালের ভিতর থেকে লতা পাতার, সবুজ লতা পাতার ভিতর থেকে লাল টকটকে একটা ফুল বের হয়ে আসে। কার দান? মহান আল্লাহর দান। তাই আমি কি সুন্দর সাজিয়েছি দেখেন। আমগুলি হয় দারুণ মিষ্টি, মরিচ কেন ঝাল, গাছের পাতা গাঢ় সবুজ, ফুলটি কেন লাল। সুবহানাল্লাহ বলে। ডিমগুলি হয় অতি সাদা, সাদা না? ডিমগুলি হয় অতি সাদা, একই রকম বটে, সাদা ডিমে হরেক রঙের বাচ্চা কেন ফোটে। আল্লাহু আকবার বলো। একই রকম ডিম, সবগুলো একই স্ট্রাকচার, গঠনগত একই রকম ডিম, সবগুলো সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি হলাম সেই রব, আমি হলাম সেই বিশ্ব জগতের প্রতিপালক। আমার বান্দা তাকিয়ে দেখো, সাদা ডিম, একই রকমের ডিম, সব ডিমের রং কিন্তু সাদা। আমি আল্লাহ হলাম সেই রব, সাদা ডিমের ভিতর থেকে হরেক রঙের বাচ্চাগুলো আমি বের করে দেই। সুবহানাল্লাহ। হরেক রকমের বাচ্চা। আমার ভাইরা, ডিমের ভিতর থেকে বাচ্চাগুলো যখন বের হয় কিসিমিসি রবে ডাকে, ডাকে না? আমরা শুনি কিসিমিসি রবে ডাকে, কিন্তু বাচ্চাগুলো কিসিমিসি রবে ডাকে না। ডিমের ভিতর থেকে বাচ্চাগুলো যখন বের হবে, তার ভাষা দিয়ে ওই মুরগির বাচ্চাগুলো বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর সর্বযুগের এই ভূমণ্ডল নবমণ্ডলের
ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ আমার নামে তাসবিহ পাঠ করে ইউসাব্বিহুরি। কয়েক জায়গায় বলা হয়েছে, এক জায়গায় বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার অন্য জায়গায় বলছে ওয়া মা ফিল আরদ। ওই ডিমের ভিতর থেকে বাচ্চাগুলো বের হয় আর রবের নামে তাসবিহ জিকির শুরু করে দেয়। আমি সেই জন্য বলেছিলাম ডিমগুলি হয় অতি সাদা, একই রকম বটে, সাদা ডিমে হরেক রঙের বাচ্চা কেন ফোটে। দিনের শেষে ঘনিয়ে আসে তিমির আধার আলো, দিনের শেষে ঘনিয়ে আসে তিমির আধার কালো, আধার শেষে এ ধরাতে কে এনে দেন আলো। আল্লাহু আকবার। দিনের পরে যখন রাত আসে, তিমির গাঢ় অন্ধকার কালো রাত চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে যখন রাত ঘনিয়ে আসে আমি যদি রাতটা ওইভাবে দীর্ঘ করে দেই, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি যদি এই রাতটাকে এত দীর্ঘ করে কিয়ামত পর্যন্ত রাতটা যদি দীর্ঘ করি বান্দারে, তাকিয়ে দেখো পৃথিবীতে এমন তোমার নেতা নেই, এমন একজন তোমার রব নেই যে পূর্ব দিগন্তে রক্তিম সূর্যটাকে হাজির করে দেয়। আমি তা করি না, আমি রাতের আধার কাটি, আমি আল্লাহ তোমাদের কর্মজীবনে ফিরিয়ে আনার জন্য পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে আবার তোমাদের সামনে হাজির করে দেই। এই জন্য বলেছিলাম দিনের শেষে ঘনিয়ে আসে তিমির আধার কালো, আধার শেষে এ ধরাতে কে এনে দেন আলো। জোনাকিদের আলোর মিছিল, হাজার পাখির গান, কে পেল জোনাকির মুখে একটু আলো? কেউ দিয়েছে? কথা বলেন। জোনাকিদের আলোর মিছিল, হাজার পাখির গান, একটি ফোঁটা পানির মাঝে তিনি দিলেন প্রাণ। সুবহানাল্লাহ। একটি ফোঁটা পানি, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মা বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, খরাজা ইয়াখরুজু, যারা আরবি সম্পর্কে যাদের ধারণা আছে গ্রামার, ইয়াখরুজু খরাজা ইয়াখরুজু খরজান ফাহুয়া খরিজুন, ইয়াখরুজু দ্বিবচন ব্যবহার করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার থাকে ললাটে, মার থাকে পৃষ্ঠদেশে এক ফোঁটা নাপাক পানি অর্থাৎ বীর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মার পিঠের থেকে এক ফোঁটা পানি এনে আর বাবার ললাট থেকে এক ফোঁটা পানি এনে আমি আল্লাহ এই দুই ফোঁটা নাপাক পানিকে জমাট করে আমি আল্লাহ সুন্দর একটা ভ্রূণ সৃষ্টি করে মানুষের আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমি বলেছিলাম জোনাকিদের আলোর মিছিল, হাজার পাখির গান, একটি ফোঁটা পানির মাঝে তিনি দিলেন প্রাণ। ডাবে দিলেন মিষ্টি পানি, মধু দিলেন গাছে। মধু কোথায় পাওয়া যায়? গাছে। কে দিয়েছেন? সামনে আলোচনা আসবে, আয়াতগুলো যখন আসবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই মধু পোকা মৌমাছিকে নির্দেশ দিলেন দুই জায়গায় বাসা বাঁধতে পারবে, তৃতীয় কোনো জায়গায় নয়। আল্লাহু আকবার বলুন। দুটি জায়গায় তোমরা বাসা বাঁধবে, আমি আল্লাহর হুকুম, তৃতীয় কোনো জায়গায় যেতে পারবে না। একটা হলো গাছে, আর একটা হলো কোনো প্রাসাদে, কোনো অট্টালিকায় দেখবেন তাই করে। কথা বলেন না কেন? অন্য জায়গায় যাবে না। মধু পোকার উপরে নির্দেশ আল্লাহ তাআলা বলছেন বাজে জায়গায় বসতে পারবে না। শুধু গাছে ঝুলিয়ে দিলেন আর মধুর পিছনে রয়েছে 36টি ভিটামিন। আল্লাহু আকবার। ডাবে দিলেন মিষ্টি পানি, মধু দিলেন গাছে, তার মতো আর দয়াল দাতা বলো কে আর আছে? আল্লাহু আকবার। এমন দয়াল দাতা, এমন রব, এমন সৃষ্টিকর্তা ভূমণ্ডল নবমণ্ডলে হাজারবার বান্দা তুমি খোঁজে আর দ্বিতীয় পাবে না। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আমরা তাই বলছিলাম আর রহমানির রহিম। আয়াতের ব্যাখ্যা আরো ইনশাআল্লাহ। আমি আগেই বলেছিলাম এক একটা আয়াত, এই যে আয়াত আর রহমানির রহিম, এক এক শুক্রবার আমি যতটুকু সময় আপনারা দেবেন আলোচনা করব, 2 মাস পার হয়ে যাবে। আর রহমানির রহিম এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর কসম আমি শেষ করতে পারবো না। এক একটা আয়াতের মানে বললাম, ওই যে প্রথমেই বলেছিলাম আটলান্টিক প্রশান্ত মহাসাগর, আটলান্টিক প্রশান্ত মহাসাগর অতিক্রম করে তার সীমানা নির্ণয় করা মানুষের পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহর কোরআনের বিশালতা স্পর্শ করা পৃথিবীর কোন প্রযুক্তির কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়।